हे गाइस गुड मर्निंग সবাইকে। গতকাল রাতে বাড়িতে আর ওই রুটি তরকারি কারোরই খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম বাড়িতে আটা নুডলস রয়েছে সেটাই বানিয়ে ফেলি রাতে ডিনারের জন্য। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। নুডলসটা সেদ্ধ করে নিয়েছিলাম আর সাথে আমি ক্যাপসিকাম, গাজর, বিনস, পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটেছি আর সাথে নিয়ে নিয়েছি রসুন আর আদা কুচি, যেটা আমি অলরেডি তেলের মধ্যে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। এটা একটু ফ্রাই হলে আমি বাকি সবজিগুলো অ্যাড করব। গাজরটা নরম হতে একটু সময় নেয়, তাই সবার আগে এটা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম বিনস আর একদম ঝিরি করে কেটে রাখা বাঁধাকপি। এটা একটু ভাজা হওয়ার পরে আমি পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি আর সবার শেষে আমি ক্যাপসিকামটা আর কাঁচা লঙ্কাটা অ্যাড করছি। এগুলো সব একসাথে ভালোভাবে আমি ফ্রাই করে নিলাম। একটু ফ্রাই করে আমি এখানে অ্যাড করলাম ম্যাগি মশলা আর স্বাদ মতো নুন আর সাথে টমেটো কেচাপ। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভাবলাম যে বাকি সসগুলো কেন বাদ যাবে, তো আমি একটু গ্রিন চিলি আর রেড চিলি সসও অ্যাড করেছি আর সাথে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সয়া সস। সবটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করলাম সেদ্ধ করে রাখা নুডলস। এই আটার নুডলসটা আমি ব্লিঙ্কিট থেকে প্রায় অর্ডার করি। অন্যান্য আটার নুডলসগুলো ইউজ করেছি, সেগুলো থেকে একটা আটার স্মেল আসে সেদ্ধ করার পরেও, কিন্তু এটা থেকে কিন্তু একদমই আসে না। তোমরাও একবার ট্রাই করতে পারো। সবজিগুলোর সাথে নুডলসটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমার মনে হচ্ছিল আর একটু সস দিলে ভালো হয়, তাই জন্যই আমি আরও একটু টমেটো কেচাপ আর রেড চিলি সস অ্যাড করে দিয়েছি। দিয়ে এটা আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রেখে ডিম আর চিকেনটা রেডি করে নেব। বোনলেস চিকেন আমি একদম ছোট ছোট করে কেটে সেটা একটু ভিনিগার আর নুন দিয়ে আর একটু রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেটাই তেলে ফ্রাই করছি, সাথে একটু গোলমরিচ অ্যাড করে দিলাম। এটা ফ্রাই করে নিয়ে আমি সাইড করে তুলে রেখে সেম প্যানেই ডিমটাকেও ফ্রাই করে নিচ্ছি। আমি দুটো ডিম ইউজ করেছি। ডিমটাকেও ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তারপরে ডিম আর চিকেন একবারে নুডলসের মধ্যে অ্যাড করে দেবো। হয়ে গেছে ফ্রাই। এবার ডিম আর চিকেনটা ভালোভাবে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে একটু গোলমরিচও দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরেই আমার এগ চিকেন আটা নুডলস রেডি। গরম গরম প্লেটে সার্ভ করে দিলাম। হাজব্যান্ডও খুশি, আমিও খুশি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটু লাইক করো। থ্যাংক ইউ।